মুশফিক বাজে শর্টস খেলে আউট হয়েছেন, কোনো সন্দেহ নেই, কারণ এই ধরনের উইকেটে একজন ভালো যে বোলারকে আপনি যখন প্রথম বলে ছক্কা মারবেন, তার পরের বলে আবার আপনি কেন সামনে বেড়ে মারতে চাইবেন? দ্যাট ইজ আপনার অ্যাপ্লিকেশনের অভাব রয়েছে এই ধরনের উইকেটে। এমন না যে আমাদের সে সময় রান দ্রুত তোলাটা খুব দরকার ছিল। প্রথম ইনিংসে গিল 0 রান করেছিলেন, পরের ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে 34-5 রান করে আউট হয়ে গেছিলেন বাজে শট খেলে আপনার ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে সেটা তিনি পুষিয়ে দিয়েছেন, সেঞ্চুরি করেছেন। দিস ইজ দ্য বিউটি অফ টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে আপনি ভুল করবেন, দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকে আপনার সামনে সামলে ওঠার জন্য। চেন্নাই টেস্টের খেলা কি পঞ্চম দিনে যাবে? এটা এখন $1 মিলিয়ন কোশ্চেন। যেরকমটা দেখা গিয়েছিল প্রথম দিন, সেই তুলনায় কিন্তু তৃতীয় দিন বলের মুভমেন্ট কিন্তু খুব বেশি করেনি। ভারতীয় পেসাররা সেই রকম প্রভাব কিন্তু বিস্তার করতে পারেনি। তারপরেও টাইগাররা 4টা উইকেট হারিয়ে ফেলেছে। এখন দেখার উইকেটটা যতটা সহজ হয়ে এসেছে, সেখানে বাংলাদেশের বাকি যে 4-5 জন ব্যাটসম্যান রয়েছেন তারা কি করতে পারে। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। অপি ভাই, আপনার কাছে যেতে চাই যে অবস্থায় দাঁড়িয়ে এই টেস্টটা, এখান থেকে আলটিমেটলি চতুর্থ দিন পার করাটা বাংলাদেশের জন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? বাস্তবতা বলতে খুব কঠিন, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এখনও যেহেতু শান্ত এবং সাকিব আল হাসান আছেন, শান্ত ভালো টাচে আছেন, কিন্তু সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার আপনি কখনো তাকে নিয়ে প্রেডিক্ট করতে পারবেন না। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটু ইমব্যালেন্স আছে, কিন্তু তারপর আমরা চাই যে না, সাকিব আল হাসান তার ফর্মে ফিরে আসুক এবং রানটা যাতে তার পার্টনারশিপটা বড় হোক, এবং আজকে অ্যাটলিস্ট আমরা যাতে খেলাটা যতদূর গড়িয়ে নেওয়া যায় আমাদের সেই টার্গেটটাই থাকবে। কিন্তু তারপরেও ইটস ভেরি চ্যালেঞ্জিং, বিকজ এই উইকেটটা চলে যাওয়ার পরেও কিন্তু আপনার লিটন দাস আছেন, মেহেদি মিরাজ আছেন, তাদের ফর্মও খুব ভালো। সম্প্রতি সময় তারা পাকিস্তানে যে ফর্মে ছিল সেটা যদি আবার সেই ফর্মে যদি ব্যাক করতে পারে, সেই ধরনের ব্যাটিংটা যদি করতে পারে, রানটা অবশ্যই বড় করা সম্ভব, কিন্তু বাট ইটস ভেরি চ্যালেঞ্জিং সত্যি কথা বলতে। আপনার কাছে যেতে চাই, প্রথম দিন বাংলাদেশি পেসাররা বল করেছিল, হাসান মাহমুদ বল করেছিলেন, তখন এমনও দেখা গেছে যে 1.4 ডিগ্রি পর্যন্ত বল মুভ করেছে। সেটা কিন্তু তৃতীয় দিনে এসে দেখা যায়নি, সেটা 0.4 ডিগ্রিতে নেমে এসেছে। তার মানে কি, ব্যাটসম্যানদের জন্য অনেক সহজ হয়ে উঠেছে উইকেটটা। এই উইকেটে লিটন এবং মিরাজ গত সিরিজে, পাকিস্তান সিরিজে এরকম ফর্ম দেখিয়েছেন, তাদের কাছ থেকে কোনো প্রত্যাশার জায়গা রয়েছে কিনা? ধন্যবাদ মঞ্জুর। উইকেটে এরকম চেঞ্জ কেন এসেছে তার অন্যতম একটা কারণ হলো কন্ডিশন। কন্ডিশন মিনস আপনি আবহাওয়া। আপনি প্রথম দিন যখন বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংটা নিয়েছিল, সেটা সাধারণত আমরা জানি যে এই ধরনের উইকেটে ফিল্ডিং নেওয়া হয় না। এখানে সবাই চেন্নাইতে কিন্তু আগে ব্যাটিংটাই সবাই বেছে নেয়। কেন নিয়েছিল? তার অন্যতম কারণটা হলো যে আকাশে মেঘ ছিল, এবং আকাশে মেঘ ছিল, কিছুটা বাতাস ছিল, গরম সেই রকম অতিরিক্ত মাত্রায় গরম কিন্তু ছিল না। তো এই কন্ডিশনের কারণেই পেস বোলাররাও একটা মুভমেন্টটা পেয়েছিলেন, এবং আপনি যে বললেন যে 1.4 ডিগ্রি পর্যন্ত বল মুভমেন্ট করেছিল, তার অন্যতম কারণ হলো এই আকাশে মেঘ এবং কিছুটা বাতাস। এই দুটো জিনিসকে যদি আপনি এক করেন, এই কারণে বাংলাদেশের পেস বোলাররা আপনার ভারতীয় ব্যাটসম্যানদের কাছে একদম পুরা প্রায় অপ্রতিরোধ বা একদম পুরা আনপ্লেয়েবল হয়ে উঠেছিলেন। তো সেটা কিন্তু আপনি কন্ডিশনের কারণে বাংলাদেশের সুবিধাটা কাজে লাগাতে পেরেছিল। তারপর যত সময় গড়িয়েছে, উইকেটটা কিন্তু একটা ইজি হয়ে গিয়েছে, এবং সবচেয়ে ইজি উইকেট হয়েছে কোন সময়? যে সময় ঋষভ পান্ত এবং শুভমান গিল যখন ব্যাটিংটা করছিলেন, তারা দুজনেই কিন্তু খুব ইজি ওয়েতে গিয়েছেন। এমন না যে তারা দেখবেন যে তাদের ব্যাটিং করতে খুব কষ্ট হয়েছে অথবা অনেক বেশি তাদেরকে ইফোর্টসটা দিতে হয়েছে, তাও কিন্তু না। তারা সেঞ্চুরির আগ পর্যন্ত খুবই ইফোর্টলেস ব্যাটিং করেছেন, নিরাপদে ব্যাটিং করেছেন। তারপরে সেঞ্চুরির পর তারা যেটা করেছেন, আপনি রান বাড়িয়ে নেওয়ার জন্য স্ট্রোক খেলেছেন। সো এই উইকেটে আপনি যদি টিকে থাকতে চান, আপনি যদি রান করতে চান, তাহলে কিন্তু দুটোই পারবেন আপনি। দেখুন, বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের 2 ওপেনার 64 রান কিন্তু করে ফেলেছিলেন, এবং ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যে উইকেট থেকে তেমন ভেনমটা নেই, ভারতীয় পেস বোলাররা ভেনমটা পাচ্ছেন না। কিন্তু বাংলাদেশের সমস্যাটা হলো যে উইকেট সেট হওয়ার পরে কিন্তু অনেকে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, যে ভুলটা এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারত করেনি। ভারত প্রথম ইনিংসে যে ভুলটা করেছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসেছে। প্রথম ইনিংসে গিল 0 রান করেছিলেন, পরের ইনিংসে সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে 34-5 রান করে আউট হয়ে গেছিলেন বাজে শট খেলে আপনার ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে সেটা তিনি পুষিয়ে দিয়েছেন, সেঞ্চুরি করেছেন। দিস ইজ দ্য বিউটি অফ টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে আপনি ভুল করবেন, দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকে আপনার সামনে সামলে ওঠার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়টা হলো যে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই জায়গাটুকুতে বা সেই শিক্ষাটুকুতে অন্তত এই ক্রিকেটের টেস্টে এখন পর্যন্ত নিতে পারেননি। আমি শেষ করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে। আপনি যখন উইকেটে 1 ঘন্টা টিকে যাবেন এই ধরনের উইকেটে, তখন কিন্তু আপনাকে মনে হবে যে ভেরি ইজি টু প্লে। যে কাজটা
বাংলাদেশের ব্যাটসম্যানরা উপরের দিকের ব্যাটসম্যানরা করতে পারেননি। 2 ওপেনার ভালো সেট হয়ে গিয়েছিলেন, কিন্তু সেট হয়ে আউট হয়েছেন। মমিনুল এবং মুশফিক আউট হয়েছেন, আপনার মুশফিক বাজে শর্টস খেলে আউট হয়েছেন, কোনো সন্দেহ নেই। কারণ এই ধরনের উইকেটে একজন ভালো যে বোলারকে আপনি যখন প্রথম বলে ছক্কা মারবেন, তার পরের বলে আবার আপনি কেন সামনে বেড়ে মারতে চাইবেন? দ্যাট ইজ আপনার অ্যাপ্লিকেশনের অভাব রয়েছে এই ধরনের উইকেটে। এমন না যে আমাদের সে সময় রান দ্রুত তোলাটা খুব দরকার ছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের যে স্টাইলটা, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশ কিন্তু ধরে খেলতে পারে না। বাংলাদেশ যখনই আপনার দেখবেন যে অনেক বেশি রান, 515 রান করতে হবে ম্যাচ জেতার জন্য, সেখানেও বাংলাদেশ কিন্তু অ্যাটাকিং ফ্লেয়ারে গিয়েছে। এখন পর্যন্ত যে রান রয়েছে 158, 4 উইকেটে আপনি দেখবেন যে 4 পয়েন্ট সামথিং আপনার গড় রয়েছে বাংলাদেশের। সো এটা টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যদি উইকেটে গেঁথে যান, সময় যদি আপনার সামনে প্রচুর থাকে, তাহলে আপনি প্রতিপক্ষ বোলারদেরকে জন্য এমন বিপদটা তৈরি করে দিবেন যাতে তারা ভুল করে। কিন্তু সমস্যাটা হলো যে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি ভুল করছেন ভারতীয় বোলারদের তুলনায়। ঠিক তাই, প্রতিপক্ষের যে পেস অ্যাটাক, যে স্পিন অ্যাটাক, সেটা বিশ্বমানের এবং বিশ্ব সেরাদের একটা। সুতরাং তাদের সঙ্গে যে ধরনের পরিকল্পনা নিয়ে খেলা উচিত ছিল বাংলাদেশি টপ অর্ডারে, সেখানে বোধহয় একটা অ্যাপ্লিকেশনের একটা ঘাটতি রয়েছে। এই মুহূর্তে ওভারকাস্ট কন্ডিশন জানতে আমরা চলে যাচ্ছি সরাসরি চেন্নাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিফাত এমিল। রিফাত, জানতে চাই যে এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ওভারকাস্ট কন্ডিশন, এবং সেটা দিনের খেলা কোন দিকে যাবে, কিভাবে কন্ডিশন বিহেভ করবে, সেটা অনেকটাই বলে দিচ্ছে যে উইকেট কেমন ব্যবহার করবে। আজকে কন্ডিশনটা কিরকম দেখছেন আপনি? এটা মনে হচ্ছে আমাদের জন্য বা আমরা যারা বাইরে কাজ করবো কিংবা দর্শকদের জন্য বেশ সুবিধাজনক, কারণ আবহাওয়ার খুবই ঠিকঠাক, অন্তত রোদ এখন পর্যন্ত উঠেনি। কিন্তু ক্রিকেটাররা নিশ্চয়ই এমন আবহাওয়া পছন্দ করতে চাইবেন না, বিশেষ করে আমাদের ব্যাটাররা যারা একটু খানিক পরেই শান্ত বা সাকিব আল হাসান যারাই ব্যাটিংটা করতে নামবেন একটু পর, তারা এমন আবহাওয়া পছন্দ করবেন না। এখনো রোদ ওঠে নাই, সবশেষ আপডেট হচ্ছে এটাই। প্রথম দিন তীব্র রোদ ছিল, তারপর দিন থেকেই রোদটা কমে যাচ্ছে। আগের দিন তো বৃষ্টি হলো, তবে আজকে বৃষ্টি নেই বা বৃষ্টির সম্ভাবনা নাই, কিন্তু আকাশে মেঘ আছে, সেটা আমি খানিক আগে দেখে আসলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা একটু আগে দেখছিলাম যে মাঠের একটা কোনায় যারা একটু পর ব্যাটিং করবে তারা কিন্তু ব্যাটিং প্র্যাকটিসটা শুরু করে দিয়েছে। তবে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, সেটাই সবচেয়ে বড় সুবিধা। আর আপনি বলছিলেন যে ওভারকাস্ট যে কন্ডিশন, এমন একটা মেঘমুক্ত মেঘযুক্ত ব্যাপারটাই তো পেসারদের সাহায্য করে থাকে, সেটাই বোধ করি বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় ভয়ের কারণ। এমন উইকেট বা এমন আবহাওয়াতে ভুবনেশ্বর আকাশদের কিভাবে খেলবে বাংলাদেশ ব্যাটাররা, সেটাই বড় প্রশ্ন। মঞ্জুর। এমিল, বল তো এখনো অনেক নতুন রয়েছে, এবং আজকে কন্ডিশন আপনি যেরকমটা বলছিলেন যে সূর্য ওঠেনি, আকাশ মেঘলা, এইরকম কন্ডিশন জাসপ্রীত বুমরার জন্য। জাসপ্রীত বুমরা এই শতকের সেরা ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটে, তার জন্য তো ফেভারেবল কন্ডিশন। মোহাম্মদ সিরাজ বিশাল বিশাল সুইং করান। ইভেন আমরা আকাশদীপ সিংকে দেখেছি, এত অ্যাকুরেট বোলিং তিনি করেন যে সেটা আসলে একজন ব্যাটসম্যানের জন্য নাভিশ্বাস উঠিয়ে ফেলেন। তো এই 3 পেসারের জন্য তো খুবই ফেভারেবল একটা কন্ডিশন। আপনার কি মনে হচ্ছে যে বড় একটা শঙ্কা নিয়ে বাংলাদেশের ব্যাটাররা আসলে উইকেটে যাচ্ছেন? একদম একদম ঠিক তাই। আর এমন কন্ডিশনে তাদের তো স্কিলের কমতি নাই, ঘাটতি নাই, তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স আমাদের ব্যাটারদের তুলনায়। যদিও টেস্ট ম্যাচের হিসাবে সে এক্সপিরিয়েন্সটা না, এই চিপকের উইকেটটা তারা খুব ভালোভাবে চিনে থাকেন। যদিও আমরা যে সোকল্ড বা টিপিক্যাল চেন্নাইয়ের উইকেট চিনে থাকি, যেখানে স্পিনাররা অনেক বেশি সাহায্য পায়, এবার আমরা জানি যে লাল মাটির উইকেট যেটা আদতে মুম্বাই থেকে আনা হয়েছে এই উইকেটের মাটিটা, সেজন্যই পেসাররা একটুখানি সাহায্য পাচ্ছে। এমনকি শেষ 5 বছরে খুব সম্ভবত 2টো টেস্ট হয়েছে, সেখানে পেসারদের চেয়ে দ্বিগুণের বেশি উইকেট নিয়েছিল স্পিনাররা। তো সে ধরনের রীতি এখন এই পুরাতন চিপকে একেবারে কাজ করছে না। তো ওভারকাস্ট কন্ডিশনের ফলে অবশ্যই ভারতীয় পেস বোলিং ইউনিট বেশ সাহায্য পাবে। এমনকি প্রথম ইনিংসও তারা দুর্দান্ত ছিলেন। আদৌ তারা যে ওয়ার্ল্ড ক্লাস সেটা তো সবাই মানে, আর এমন কন্ডিশন পেলে তারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটাই বাংলাদেশি ব্যাটারদের জন্য সবচেয়ে বড় ভাবনার কারণ। অপি ভাই, যে ওভারকাস্ট কন্ডিশন কি অবস্থা, সূর্য দেখা যায়নি, সুতরাং বাংলাদেশের যে ড্রেসিং রুম সেখানেও নিশ্চয়ই একটা অন্ধকার। আমি প্রসঙ্গটা একটু ভিন্নভাবে দেখছি, যে যদি পজিটিভ ওয়েতে দেখি, আমাদের তো খেলতেই হবে। এমন নয় যে কন্ডিশনের কারণে আজকে আকাশে মেঘ আছে এই কারণে আমরা খেলবো না, তা তো না, খেলতে তো হবেই। তো প্রফেশনালিজম দিক থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটাররা প্রস্তুত এবং ড্রেসিং রুমও প্রস্তুত, এবং আমরা জানি যে তাদের ওয়ার্ল্ড ক্লাস পেস বোলার 2জন আছে, এবং তাদেরকে হ্যান্ডেল করার মতো সেই পরিমাণ স্কিল কিন্তু আপনার থাকতে হবে, যেটা কিনা আমাদের এখন যে 2জন ব্যাটসম্যান ব্যাটিং করছেন এবং পরবর্তী যে 2জন ব্যাটসম্যান আছেন তাদের 4জনেরই সেই স্কিলটা আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ধৈর্য সহকারে আমাদের ব্যাট করতে হবে। আমরা যদি শিবমান গিলের কথাই যদি বলি, শিবমান গিল যে ধরনের ব্যাটিংটা কালকে করেছে,
হি ওয়েটেড অ্যান্ড ওয়েটেড। তো আমাদের এই ধরনের কিন্তু পরিকল্পনা থাকতে হবে। তিনি কিন্তু তাড়াহুড়া করেননি, বরঞ্চ আমরা প্রথম ইনিংসেও এবং সেকেন্ড ইনিংসে যে কতজন আউট হয়েছে আমরা তাড়াহুড়ার মাত্রাটা খুব বেশি ছিল এবং ধৈর্য সহকারে আমরা ব্যাটিংটা করিনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.